বন্ধুরা চলে আসো আমার এই মিনি ব্লগে, সবাইকে ওয়েলকাম। আমি সপ্তমী দে রয়। তো আর একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। কিসের দেখি তো বুঝতেই পারছো, বলো তো কিসের কিসের প্যান্ডেল সাজানো হচ্ছে। অ্যাকচুয়ালি যে পুজো করছে মানে গণেশ পুজো, সে 2 বছর ধরে করছে। এইবার যত 3 বছর হবে তার জন্য ও ভাবলো যে বাইরে প্যান্ডেল করে বড় করে করি, সবাই আনন্দ পাবে। ও অবশ্যই, ওইটা শুনে তো আমি আর থাকতে পারিনি। তাই সন্ধ্যার সময় এসে এখানে বসেছিলাম। আর ইনি হয়েছে যে গণেশ পূজা করতে খুব ভালোবাসে। ওনার নাম হচ্ছে সুদীপা, এই বাড়ির মেয়ে। তো যাই হোক, আর কিছুক্ষণ বসার পর পরের দিন ওয়েডনেসডে সকালবেলা খুব সুন্দর করে আবার সাজালো, গেট সাজালো রঙ্গোলি দিয়ে, কি সুন্দর ড্র করেছে, কি সুন্দর করে কলা গাছ লাগিয়েছে। এসে দেখি দারুণ লাগছিল। আর বাড়ির সামনে গণেশ পুজো হচ্ছে এত বড় করে, তো দেখে তো মনটায় আরোই আনন্দ হয়ে গেছে, মানে আনন্দে ভরে গেছে। তো যাই হোক, আর ইনি হয়েছে সুদীপার কাকি, মা, জেঠি, আর ইনি হয়েছে সুদীপার দাদা। তো ওরা সবাই মিলে খুব সুন্দর আয়োজন করেছে। বাড়ির সামনে পুজো হচ্ছে, গান বাজছে। এখন দেখো পুজো হচ্ছে, মানে মন্ত্র পড়া হচ্ছে। তাই ভাবলাম গিয়ে একটু বসি। গিয়েছিলাম একটা সিম্পল ড্রেস পরে, তো ওর কাকিরা বলছিল যে শাড়ি পরে আসো। তা ভাবলাম ঠিক আছে। তো জাস্ট ফটাকসে গিয়ে আমি শাড়ি পরে চলে আসলাম। অনেকক্ষণ পুজো টুজো হলো, পুজো শেষ করে বাড়ি গেছিলাম, লাঞ্চ করে কিছুক্ষণ শুয়েছিলাম, তারপরে এসে গেছে বিকালে আবার এখানে একটু বসে আড্ডা দেওয়ার জন্য। আর কি, এটা হচ্ছে আমার মামা শ্বশুরের নাতি, ওকে নিয়ে আসলাম। ও কিন্তু গান শুনেই কিন্তু পুরো মানে 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 ডুবে যায় বলতে পারো, নাচতে এতটা ভালোবাসে। বেশ সন্ধ্যাটা কাটালাম, সন্ধ্যা দিয়ে চলে গেলাম রেডি হয়ে আমি, আমার শাশুড়ি মা, আমার বোন আর আমার ছেলে নিমন্ত্রণ খেতে। হ্যাঁ, গণেশ পুজো। এটা হচ্ছে আমার একটা জায়ের বাড়ি, ওনার বাড়িতে ছাদে খুব সুন্দর করে গণেশ পুজো দিয়েছে। আর কি, গণেশ পূজার দর্শন করে এখন প্রসাদ খাবো। কার কার খিচুড়ি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। এখানে দেখো আমার ছেলে দোলনা পেয়েছে, বাস দোলনার মধ্যে বসে বসে দুলছে। তাই ওনাকে পাতা দিতেই ভুলে গেছে, মানে যিনি পাতা দিচ্ছিল ভাবছে চেয়ারে কেউ বসেনি, তার কেউ নেই। তো ওটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল। যাই হোক, খিচুড়ি, লাবড়া, ফ্রাইড রাইস, আলুর দম, আর কত কি খাবো বলো, আরও অনেক জায়গায় নিমন্ত্রণ যেতে হবে। তাই একটু একটু করে খেয়েও তাও পেটটা ভরে গেল। আর কি, আমার স্বামীর জন্য প্রসাদ নিয়ে এসে রেখে আবার চলে যাচ্ছি আরেকটা নিমন্ত্রণ খেতে, সেটাও আমার বাড়ির পাশে। চলে গেলাম, যার বাড়িতে গেছি উনিও কিন্তু আমার একটা যা হয়। তো চলে গেলাম, গেটটা খুলে দেখি কি সুন্দর গণেশ পুজো দিয়েছে, মানে দারুণ ডেকোরেশন করেছে। আমাদের পাড়াতে